অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ বেসিক্যালি যেটা আমি নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেটের ভ্যালিডিটির লাস্ট পয়েন্ট, যেটা হচ্ছে কি না রিডিউসড ইকুয়েশন অফ স্টেট। ওকে, তোমরা আগের কয়েকটা পয়েন্ট অলরেডি জানো যেগুলো নিয়ে ডিসকাস করা হয়েছে। আজকে লাস্টলি আমরা ডিসকাস করছি রিডিউসড ইকুয়েশন অফ স্টেট। এখন জিনিসটা কি, প্রত্যেকটা গ্যাসেরই একটা ক্যারেক্টারিস্টিক্স টিসি, পিসি আর ভিসি আছে। অর্থাৎ প্রত্যেকটা গ্যাসেরই একটা ক্যারেক্টারিস্টিক ক্রিটিক্যাল টেম্পারেচার, ক্রিটিক্যাল ভলিউম এবং ক্রিটিক্যাল প্রেসার আছে। এবার যে কোনো গ্যাসেরই যেটা অবজার্ভ প্রেসার বা ভলিউম বা টেম্পারেচার, যেটা আমরা এক্সপেরিমেন্টালি মেজার করতে পারি, সেটাকে ইন টার্মস অফ ক্রিটিক্যাল প্যারামিটার এক্সপ্রেস করা যেতে পারে। কেমন ভাবে করা যেতে পারে? ধরে নাও কোনো একটা গ্যাস, তার ক্রিটিক্যাল প্রেসার হচ্ছে অবজার্ভ প্রেসার যেটা, সেটা হচ্ছে ধরো 10 অ্যাটমসফিয়ার কোনো গ্যাসের। এবার সেই গ্যাসটারই ধরো ক্রিটিক্যাল প্রেসার হচ্ছে 2 অ্যাটমসফিয়ার। ওকে, অর্থাৎ আমি বললাম পিসি ক্রিটিক্যাল প্রেসার ইজ 2 অ্যাটমসফিয়ার, আর যেটা অবজার্ভ প্রেসার পেলাম আমরা এক্সপেরিমেন্টালি ধরো 10 অ্যাটমসফিয়ার। তাহলে আমরা কিভাবে ইন টার্মস অফ পিসি এই পি কে এক্সপ্রেস করতে পারি? এইভাবে করতে পারি, পি অবজার্ভ পি ইজ ইকুয়াল টু সাম নাম্বার দ্যাট ইজ মাল্টিপল অর সাব মাল্টিপল অর পিসি। এটাকে ধরো আমি বললাম এই নাম্বারটাকে পাই, আর এটাকে বললাম পিসি। পাই একটা ভেরিয়েবল, অনেক বই দেখবে এটাকে পিআর অর্থাৎ রিডিউস প্রেসার হিসেবেও লেখা আছে। হ্যাঁ, এটা পাইটা আমি লিখলাম এই কারণেই, পিসি রক্ষিতের বই সেও পাই ফলো করেছে এবং তোমাদের যেটা টেক্সট বই তারাও পাই ফলো করেছে, সেই কারণে আমি পাই লিখলাম। এখানে পাই মানে কিন্তু ওই পাই ইজ ইকুয়াল টু 22/7 এটা নয়। ওকে, এটা পাই এখানে একটা ভেরিয়েবল, একটা নাম্বার, যে কোনো নাম্বার বোঝাবে সেটা। ওকে, তো যাই হোক, পি ইজ ইকুয়াল টু পাই পিসি এইভাবে যদি বোঝাই আমি, তাহলে এইটার ক্ষেত্রে পাইয়ের ভ্যালুটা কত হবে? অর্থাৎ 10 হচ্ছে অবজার্ভ প্রেসার, পাই ভ্যালু কত হবে সেটা আমরা বের করতে চাই, আর পিসি অর্থাৎ ক্রিটিক্যাল প্রেসার 2, অর্থাৎ পাই ইজ ইকুয়াল টু 5। অর্থাৎ আমরা বললাম অবজার্ভ প্রেসারটা ইজ 5 টাইমস অবজার্ভ প্রেসার P is equal to 5 times the critical pressure। এইরকম করে এবার এটা ফ্র্যাকশন হতে পারে, এটা 5 টাইমসের জায়গায় ধরো 0.1 0.2 হতে পারে, অর্থাৎ ক্রিটিক্যাল প্রেসারের থেকে তখন অবজার্ভ প্রেসারটা কম হবে ভ্যালুটা। এইরকম করেই আমরা ক্রিটিক্যাল প্রেসার এক্সপ্রেস করতে পারি, ক্রিটিক্যাল টেম্পারেচারকে অবজার্ভ টেম্পারেচারকে এক্সপ্রেস করতে পারি ইন টার্মস অফ ক্রিটিক্যাল টেম্পারেচার, অবজার্ভ ভলিউমকে এক্সপ্রেস করতে পারি ইন টার্মস অফ ক্রিটিক্যাল ভলিউম। এইরকম ভাবে যে কোনো যে ভেরিয়েবল প্যারামিটারগুলো আছে, অর্থাৎ পি ভি আর টি, উই ক্যান এক্সপ্রেস দিস পি ভি অ্যান্ড টি ইন টার্মস অফ পিসি টিসি অ্যান্ড ভিসি। এবার তার আগে একটা মাল্টিপল বা সাব মাল্টিপল কিছু একটা দিয়ে দিতে হবে, এবং এইটা হচ্ছে ডাইমেনশনলেস এই পাইটা, দেখো, কারণ পাই মানে পি বাই পিসি, এবং দুটোর ইউনিট হচ্ছে কি অ্যাটমসফিয়ার, অর্থাৎ অ্যাটমসফিয়ার কেটে গিয়ে এটা একটা সিম্পল নাম্বার, যেমন এখানে হয়েছে 5, সিম্পল নাম্বার হবে। এখন এইগুলোকেই, এই টার্মগুলোকে, এই ধরনের টার্মগুলোকেই বলা হয়েছে রিডিউসড প্যারামিটার। যেমন এর ক্ষেত্রে যখন প্রেসার ইউজ করেছি আমরা, এটাকে বলবো রিডিউসড প্রেসার। তেমনই ভলিউমের ক্ষেত্রে রিডিউস ভলিউম, বা টেম্পারেচারের ক্ষেত্রে রিডিউস টেম্পারেচার, এই ধরনের টার্মগুলো আসবে। ওকে, তো যাই হোক, আমি যেটুকু বললাম সেটাকে যদি এখন আগে লিখে দিই, লিখে দিতে চাই আমি, লিখে দিলে কি দাঁড়াবে ব্যাপারটা দেখো। সেটা হচ্ছে যে দ্য ক্রিটিক্যাল, আমরা বলতে পারি তাহলে দ্য ক্রিটিক্যাল কনস্ট্যান্টস টিসি, পিসি or VC are definite quantities for any gas বা for a gas। ডেফিনাইট কোয়ান্টিটিস মানে এটা ক্যারেক্টারিস্টিক কোনো একটা গ্যাসের, পার্টিকুলার কোন গ্যাসের কি টিসি হবে সেটা সেই গ্যাসের উপর নির্ভর করছে। যেমন আমরা আগে পড়েছি কার্বন ডাইঅক্সাইডের কত 31.1 ডিগ্রি সেলসিয়াস ক্রিটিক্যাল টেম্পারেচার, তাই না? এইরকম তো ক্রিটিক্যাল কনস্ট্যান্ট টিসি,
PC আর VC আর definite quantities for a gas. Now আমরা কি করতে পারি, যেটা শিখলাম, the PVT of any gas, অর্থাৎ এই যে ভেরিয়েবলগুলো আছে, the P এইভাবে আমি লিখলাম, অর্থাৎ প্রেসার, ভলিউম or temperature, the PV or T of any gas can be expressed as multiple, অর্থাৎ 2 times 3 times, সাব মাল্টিপল মানে তার থেকে কম হবে, ধরো মাল্টিপল or sub multiples of sub multiples of the critical values, যেটা একটু আগে বললাম আর কি, ক্রিটিক্যাল ভ্যালুস মানে এখন যদি আমরা এটাকে লিখতে চাই, অর্থাৎ আমরা এইভাবে বলতে পারি, যদি এটা করতে পারি, লেটাস সে এইভাবে লিখি যে অবজার্ভ প্রেসার P, এটা একটা ভেরিয়েবল, P ক্যান বি রিটেন অ্যাজ পাই পিসি, অর্থাৎ পিসির একটা মাল্টিপল হিসেবে পাই, যেখানে একটা মাল্টিপল, এটা যে কোনো একটা ভ্যালু হতে পারে, একটা নাম্বার, যেটা একটু আগে দেখালাম। সিমিলারলি ভি কে আমরা এক্সপ্রেস করতে পারি ইন টার্মস অফ ভিসি, সেটাকে বলে ফাই ভিসি, ওকে। অ্যান্ড টেম্পারেচারকে আমরা এক্সপ্রেস করতে পারি এইভাবে, T ইজ ইকুয়াল টু থিটা TC, ওকে, যেখানে থিটা, পাই আর ফাই, দিস ইজ ফাই অ্যান্ড দিস ইজ থিটা, এগুলো প্রত্যেকেই এক একটা কি না নাম্বারকে ইন্ডিকেট করছে, এবং এদেরকেই বলে কি রিডিউসড প্যারামিটারস, বা এটা হচ্ছে পাইকে বলে রিডিউসড প্রেসার, ফাইটাকে বলে রিডিউসড ভলিউম অ্যান্ড থিটাটাকে বলে রিডিউসড টেম্পারেচার, ওকে। তাহলে আমরা বলতে পারি, এখানে লিখে দিই এটা, হোয়ার ফাইয়ের মাথাটা একটু উপর দিকে হবে, ফাই অ্যান্ড থিটা which are numbers, just numbers, dimensionless quantities, খেয়াল রাখবে, জাস্ট নাম্বারস, কোনো ইউনিট নেই। পাই আর থিটা which are numbers are called, আরটা বলে দিয়েছি, called reduced pressure, reduced volume and reduced temperature, and reduced temperature, ওকে। তার মানে কি দাঁড়ালো, আলটিমেট দাঁড়ালো পাই, যেটা আমরা বললাম, পাই হচ্ছে রিডিউসড প্রেসার, আবার বলে দিচ্ছি, পাই মানে কিন্তু 22/7 বা 3.14 নয়, এটা যে কোনো নাম্বার হতে পারে, একটা মাল্টিপল বা সাব মাল্টিপল, ওকে। পিসির রেসপেক্টে কোনো অবজার্ভ প্রেসার কত হবে তার উপর ডিপেন্ড করে পায়ের ভ্যালু হবে, ওকে। তো পাই ইজ ইকুয়াল টু রিডিউসড প্রেসার, তেমনি ফাই হচ্ছে রিডিউসড ভলিউম, আর থিটাকে বলবো আমরা রিডিউসড টেম্পারেচার। এবার আমাদের টার্গেট হবে এই রিডিউসড প্রেসার, রিডিউসড ভলিউম, রিডিউসড টেম্পারেচারের এই প্যারামিটারগুলোকে দিয়ে, ভ্যান ডার ওয়াল ইকুয়েশন থেকে এই প্যারামিটারগুলো দিয়ে নতুন একটা ইকুয়েশন বানানো, এবং তারপর তার ফলাফল নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এবং দেখব ভ্যালিডিটি কতখানি ভ্যালিড ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেট। তাহলে এখন আমাদের টার্গেট হচ্ছে ভ্যান ডার ওয়াল ইকুয়েশনের মধ্যে এগুলোকে ইন্ট্রোডিউস করা। এখন তার আগে আর একটা কথা, পাই, ফাই বা থিটা সম্পর্কে আর একটা কথা বলে দিই। তাহলে
তাহলে এই নাম্বারগুলো কি একটা ইন্ডিকেট করছে, কি ইন্ডিকেট করছে, যেটা আমি বারবার বললাম, আবার লিখে দিচ্ছি একবার দরকার হলে তোমাদের। সেটা হচ্ছে দিস numbers indicates কি ইন্ডিকেট করছে, how many times the given quantities মানে আমি বলতে চাচ্ছি given pressure, given volume বা given temperature আর কি, given quantities are greater or smaller than the corresponding critical values অর্থাৎ ক্রিটিক্যাল ভ্যালু যেটা আছে টিসি, পিসি বা ভিসি, তার থেকে কত গুণ কম বা বেশি, হাউ মেনি টাইমস, কত গুণ কম বা বেশি, সেইটা ইন্ডিকেট করবে এই পাই, ফাই অথবা থিটা। পাই করবে রিডিউসড প্রেসার, ফাই করবে রিডিউসড ভলিউম, আর থিটা করবে রিডিউসড টেম্পারেচার। এই হচ্ছে ব্যাপার। এবার চলো ভ্যান ডার ওয়াল ইকুয়েশনে এটাকে প্রয়োগ করা যাক। নাও উইল অ্যাপ্লাই দিস টু দ্য ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেট। সেটা কেমনভাবে করতে পারি, আমরা প্রথমেই আমরা জানি সবাই, নাও লিখে নাও, দ্য ভ্যান ডার ওয়ালস equation for 1 mole gas, কি তোমরা সবাই জানো এখন, P প্লাস A বাই ভি স্কোয়ার n ইজ ইকুয়াল টু 1। ভি স্কোয়ারটা কিন্তু 1 মোল গ্যাস মানে মোলার ভলিউম, এটা খেয়াল রাখতে হবে, 1 মোলের জন্য যে ভলিউম। এনিওয়ে, তাহলে P প্লাস A বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস বি is equal to RT. This is the Van der Waal equation for 1 mole of gas. এখন এইখানে এবার P এর জায়গায় যদি আমি পাই পিসি, ভি এর জায়গায় 5VC এই সমস্ত প্যারামিটারগুলো একের পর এক বসিয়ে দিই, বা টি এর জায়গায় থিটা টিসি, এইভাবে ক্রিটিক্যাল টেম্পারেচারের রেসপেক্টে যদি এগুলোকে ইকুয়েশনটাকে আমরা এখন সাবস্টিটিউট করি, অর্থাৎ আগের ইকুয়েশনটা আমি কোনো নাম্বার দিলাম না, তোমরা দরকার হলে নাম্বার দিয়ে দেবে, সেই ওই পার্টিকুলার ভ্যালুগুলোকে যদি আমরা এইখানে সাবস্টিটিউট করি, অর্থাৎ পি ইজ ইকুয়াল টু, আমরা কি লিখেছিলাম, পি ইজ ইকুয়াল টু পাই পিসি প্লাস এ বাই ভি ইজ ইকুয়াল টু লিখেছিলাম 5VC, তাই না, 5VC মানে ভি স্কোয়ার আছে এখানে, তাহলে স্কোয়ার হয়ে যাবে, মানে 5 তার স্কোয়ার ভিসি তার স্কোয়ার ইন্টু ভি এর জায়গায় দেবো এখন 5VC মাইনাস বি ইজ ইকুয়াল টু আর টি এর জায়গায় যাব থিটা টিসি, তাই তো, এইটা দেব। এখন আমরা জানি, আবার আমরা আগেই এটা করেছি এই ডেরিভেশনটা, যে ক্রিটিক্যাল কনস্ট্যান্টের ভ্যালুগুলো ভ্যান ডার ওয়াল ইকুয়েশন থেকে আমরা ডিরাইভ করেছি, এবং আমরা জানি পিসি ইজ ইকুয়াল টু এ বাই 27 বি স্কোয়ার, ভিসি ইজ ইকুয়াল টু আমরা জানি কত 3B, আর টিসি ইজ ইকুয়াল টু আমরা কত জানি 8A বাই 27 আরবি, এগুলো আমরা জানি, আরবি বা বি আর যাই খুশি লেখো, এগুলো আমরা জানি। এখন এই পিসি, টিসি বা ভিসি এইগুলো যদি এখানে পুট করি, তাহলে ইকুয়েশনটা কেমন দাঁড়াবে, চলো সেটাই দেখে নেওয়া যাক। হ্যাঁ, এইগুলো যদি এই পিসির জায়গায় এখন এ বাই 27 বি স্কোয়ার, ভিসির জায়গায় 3B, টিসির জায়গায় 8A বাই 27 আরবি, এই সমস্ত আমরা যদি পুট করি, তাহলে কি দাঁড়ায় দেখা যাক। এটাকে আমি ক্লিয়ার করছি। ওকে, তাহলে আমরা এখন পিসি, ভিসি বা টিসি এর ভ্যালুগুলো ওই ইকুয়েশনে পুট করছি। পুট করলে কি দাঁড়াবে দেখো, পাই পিসি ছিল, তাই তো, পাইটাকে যেমন ছিল তেমন লিখলাম, তাহলে পিসির জায়গায় আমরা লিখবো এখন
পিসি মানে ক্রিটিক্যাল প্রেসার, একটু আগেই ভ্যালুটা বললাম কত, a বাই 27 বি স্কোয়ার, তেমনই ছিল a বাই 5 স্কোয়ার, a বাই 5 স্কোয়ার ভিসি স্কোয়ার, ভিসি স্কোয়ার মানে ভিসি মানে 3b অর্থাৎ 9 বি স্কোয়ার। ওকে, ভিসি স্কোয়ার, ভিসি মানে 3b, তাহলে 3b তার হোল স্কোয়ার যদি করি তো কত হবে, 9b স্কোয়ার, সেটাই লিখেছি, ইন্টু 5 ভিসি মাইনাস বি ছিল, তাহলে 5টাকে অ্যাজ ইউজুয়াল আমরা রেখে দিচ্ছি, ভিসির জায়গায় আমরা লিখতে পারি 3b ইন্টু 3b, ভিসি মানে 3b মাইনাস বি ইকুয়াল টু, এটা ইকুয়ালস টু হবে কত, আর থিটা টিসি, তাই তো, আর এই নিচেটাই লিখছে, হ্যাঁ, আর থিটা টিসি মানে কত, 8a বাই 27 আর বি। এবার এইখানে তোমাদের একটা জিনিস বলে দিচ্ছি, তোমার টেক্সট বই এখানে দেখবে এই 8টাকে দেয়নি, নেই। ইনফ্যাক্ট পিসি রক্ষিতের বই পেজ নম্বর 60 যদি তোমরা ফলো করো, সেখানে গিয়ে দেখবে সেখানেও 8টা নেই, এবং তোমার বইটা দেখবে পুরোপুরি ওইটাকে কপি করেছে একদম প্রতিটা ল্যাঙ্গুয়েজ, এবং ওই ভুল জিনিসটাকেও কপি করে নিয়েছে। ওকে, তোমরা মনে রাখবে এখানে 8 দিতে হবে, ঠিক আছে। এনিওয়ে কারেকশান করে নেবে বইটাকে, তাহলে 8a বাই 27 আরবি। এবার এখান থেকে আমরা কি কমন নিতে পারি, এখানে দেখো a বাই বি স্কোয়ার এইখানে কমন নিতে পারি, এইখান থেকে a বাই বি স্কোয়ারটা আমি কমন নিলাম, কমন নিলে এখানে পাই বাই, সিম্পল ম্যাথামেটিক্স করছি আর কি, পাই বাই 27 প্লাস a বাই বি স্কোয়ার কমন নিয়েছি, তাহলে কি দাঁড়াবে এখানে 1 বাই, এখানে দাঁড়াবে 1 বাই 5 তার স্কোয়ার, তাই তো, সরি 9 তার স্কোয়ার দাঁড়াবে, 9 5 স্কোয়ার দাঁড়াবে, a বাই বি স্কোয়ারটা কমন নিয়ে নিয়েছি, আর এইখানে b কমন নেওয়া যেতে পারে এই জায়গাটায়, তাহলে b কমন নিলাম, নিলে 3 মাইনাস 1, ঠিকঠাকভাবে না করলেই কিন্তু আলটিমেট উত্তরটা মিলবে না এইটা। এবার ডান দিকটাই কি হবে, আর থিটা ইন্টু এইভাবে লিখি a বাই বি, এইখানে ইন্টু 8 বাই 27 আর, এইভাবে লিখলাম, তার একটা কারণ আছে, কারণটা হচ্ছে দেখো এখানে a বাই বি স্কোয়ার আছে ইন্টু বি আছে, তার মানে একটা আলটিমেট কি হয়ে যাচ্ছে, এই স্কোয়ারটা কেটে যাবে, গিয়ে আলটিমেট a বাই বি দাঁড়াবে, তাহলে এখানটায় লিখতে পারি a বাই বি, সিম্পলিফিকেশান করছে আর কি, সিম্পল ম্যাথামেটিক্স, পাই বাই 27 প্লাস 1 বাই 9 5 স্কোয়ার ইন্টু 3 মাইনাস 1 ইজ ইকুয়াল টু, এইখানে হচ্ছে a বাই বিটাকে একদম সামনে নিয়ে চলেছি, a বাই বি আর থিটা 8 বাই 27 আর, ওকে, এটা দাঁড়ালো। এবার তার মানে a বাই বি, এখানে a বাই বি কেটে যাবে, তাহলে a বাই বি কেটে গেলে, a বাই বি কেটে গেলে আলটিমেট কি দাঁড়াবে, একটা মিনিট, একটা ফোন আসছে, একটু সাইলেন্ট করে দিচ্ছি, 1 মিনিট হোল্ড করো। ওকে, a বাই বি কেটে গেল, তাহলে আলটিমেট কি দাঁড়ালো, এখানটায় কি জিনিসটা দাঁড়ালো আলটিমেট আমরা পেলাম, সেটা হচ্ছে, এখানটা ইরেজ করে দিই, অনেক জমে গেছে, a বাই বি কেটে গেলে তাহলে আলটিমেট দাঁড়ালো দেখো পাই বাই 27 প্লাস 1 বাই 9 5 তার স্কোয়ার ইন্টু 3 মাইনাস 1 ইজ ইকুয়াল টু থিটা equal to কি লিখেছিলাম ভুলেই গেছি, আর থিটা, সরি একটু অন্যদিকে মাইন্ডটা চলে গেছিলো, আর থিটা বাই
আচ্ছা, এটা এ বাই বি কেটে গেল, তাহলে 8 বাই কত হবে আর 27R, তাই না? 27R ঠিকঠাক লিখলাম নাকি চেক করে নিও। 27R, ওকে। তো এবার দেখো এখানে যেটা বিষয় সেটা হচ্ছে এই আর 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 কেটে যাবে, আর আর কেটে যাবে, ওকে। এই আর আর কেটে গেলে তাহলে আলটিমেট ইকুয়েশনটা কি দাঁড়াবে? আচ্ছা, তোমরা খেয়াল করে দেখবে এই প্রথম আরটা সব জায়গায় লিখেছিলাম কি না, মুছে দিলাম তো, কারণ হচ্ছে আলটিমেট ইকুয়েশনটা ছিল কিন্তু পি প্লাস এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি ইজ ইকাল টু আর টি। সেই আরটা সব ইকুয়েশনেই থাকা দরকার আছে, আমি লিখলাম কিনা আমি নিজেই ভুলে গেছি, ওকে। সব জায়গায় কিন্তু এই থিটার আগে আরটা থাকবে। এনিওয়ে, তো যাই হোক, না থাকলেও এটাকে চেক করে নিও, আর করে দিও প্রত্যেকটা জায়গায়। এনিওয়ে, তাহলে আলটিমেট এই আর আর কেটে গেল, গিয়ে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে কি দাঁড়ালো, সিম্পলিফিকেশান করলে পাই বাই 27 প্লাস 1/9 ফাই তার হোল স্কোয়ার ইন্টু 3 ফাই মাইনাস 1 ইজ ইকাল টু 8 থিটা বাই 27। এবার এটাকে সিম্পলিফাই করার জন্য আমরা আবার কি করলাম, মাল্টিপ্লাই করলাম এই 27, এই ডিনোমিনেটরটাকে আউট করে দেওয়ার জন্য। তাহলে 27কে দিয়ে বোথ সাইডকে মাল্টিপ্লাই করলাম, হ্যাঁ, মাল্টিপ্লাই both sides by 27 দিয়ে মাল্টিপ্লাই করলাম, করলে কি দাঁড়াবে? তাহলে এইখানে দেখো 27 মানে 27 কেটে যাবে, 5 প্লাস ওপরে হয়ে যাবে এখানে 3, 3 লং 27, তাহলে 3/5 তার স্কোয়ার ইন্টু এটা আর কিছু নেই, 3/5 মাইনাস 1 অ্যাজ ইউজুয়াল থাকবে, আর এখানে হয়ে যাবে আলটিমেট 8 থিটা। এইটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটাকে আমি ভালো করে একটা বক্সের মধ্যে রেখে দিলাম। এইটাই হচ্ছে অর্থাৎ 5 প্লাস 3/5 স্কোয়ার ইন্টু 3/5 মাইনাস 1 ইজ ইকাল টু 8 থিটা। এইটা দেখো এমন একটা ইকুয়েশন দাঁড়িয়েছে, যে ইকুয়েশনটা কিন্তু কোনো এ বি টার্ম অর্থাৎ ভ্যান্ডারওয়াল ইকুয়েশন মানে ভ্যান্ডারওয়াল কনস্ট্যান্ট কোনো কিছু প্রেজেন্ট নেই, অর্থাৎ এ বি প্রেজেন্ট নেই। তার মানে এবার এ বিটা কি, এক একটা গ্যাসের ক্যারেক্টারিস্টিক্স, তার মানে এই ইকুয়েশনটা ইজ অ্যাপ্লিকেবল টু অল গ্যাসেস, কারণ ইট ইজ ইররেসপেক্টিভ অফ ক্যারেক্টার অফ গ্যাস। যে কোনো গ্যাসের জন্যই এই ইকুয়েশনটাকে আমরা অ্যাপ্লাই করতে পারবো। এবার অ্যাপ্লাই করলে কি হবে না হবে, যে কোনো গ্যাসের জন্য সেম ভ্যালু পাবো, কিছু একটা সেম পাবো, যেহেতু ইররেসপেক্টিভ অফ এনি গ্যাস। সেইটাই ভ্যালিডিটি কতখানি ভ্যালিড সেটাই আমরা টেস্ট করে ভ্যান্ডারওয়াল ইকুয়েশনের ভ্যালিডিটিটা দেখব, কারণ আলটিমেট এই ইকুয়েশনটা কিন্তু ভ্যান্ডারওয়াল ইকুয়েশন থেকেই আমরা ডিরাইভ করলাম। এখন ঘটনা হচ্ছে এই যে পাইকে আমরা কি বলেছি, রিডিউসড প্রেসার, ফাইকে বলেছি আমরা রিডিউসড ভলিউম, এবং থিটাকে বলেছি রিডিউসড টেম্পারেচার। এই যে একটা আমরা রিলেশন পেলাম, তাহলে ইন টার্মস অফ রিডিউসড প্যারামিটার, এই জন্য এই ইকুয়েশনটাকে বলা হয় রিডিউসড ইকুয়েশন অফ স্টেট। তাহলে এই ইকুয়েশনটাকে আমরা বলবো, তাহলে দিস রিলেশন in terms of the reduced parameter in terms of the reduced parameters of the system is called কি বলে, in terms of reduced parameter is called van der Waals reduced equation of state, আশা করি তোমরা বুঝতে পারলে রিডিউসড ইকুয়েশন অফ স্টেট। এবার এইটাই সবচেয়ে যেটা উল্লেখযোগ্য বিষয়, সেটা হচ্ছে যে এটার মধ্যে কোনো এ বি টার্মটা নেই, স্মল এ স্মল বি, যেটা কিনা ভ্যান্ডারওয়াল কনস্ট্যান্ট। তাহলে আমরা এটা লিখে দিই, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট। ইন দ্য ধরো অ্যাবাভ ইকুয়েশন
equation there is no any A or B term which are characteristics of a gas। ঠিক আছে, তার মানে দাস যেটা বললাম তোমাদের reduced equation of state is applicable to all gases। আচ্ছা, আজকে এই পর্যন্তই থাক, লেকচারগুলো খুব দীর্ঘায়িত আমি করতে চাচ্ছি না। নেক্সট দিন এরপর থেকেই এখনও চলছে কিন্তু ভ্যালিডিটি অফ ভ্যান ডার ওয়াল ইকুয়েশন, ভ্যালিডিটিটুকু আমি এখনও প্রুভ করলাম না, সেটা করার জন্য আর মিনিট 5-7 সময় লাগবে। আমি আর একটা লেকচার করে দেবো তোমাদের সুবিধার্থে, যাতে করে একসঙ্গে অনেকখানি না হয়। তোমরা আজ এই পর্যন্তই শিখে রাখো যে রিডিউসড ইকুয়েশন অফ স্টেট জিনিসটা কি। এর সাহায্য নিয়ে আমরা নেক্সট ক্লাসে ভ্যান ডার ওয়াল ইকুয়েশনের ভ্যালিডিটি টেস্ট করব। আর আরও একটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেনও শিখে নেব, সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ করেসপন্ডিং স্টেট। ওকে, প্রিন্সিপাল অফ করেসপন্ডিং স্টেট বা ল অফ করেসপন্ডিং স্টেট, এটাকে আমরা নেক্সট দিন একটা ছোট্ট ক্লাসে শিখে নেব। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো।